নমস্কার, আমি এখন আছি আমার চারতলার ছাদ বাগানে এবং চারতলার ছাদ বাগানে এসেছি। ছাদ বাগানটা একটু পরিষ্কার করব। এই যে এখানে জল রয়েছে, এখানে অনেক লেবু গাছ ছিল, লেবু গাছগুলোকে আমি সব এখানে তুলে দিলাম একটা স্ট্যান্ডের ওপর। স্ট্যান্ড বলতে আমার যে প্লাস্টিকের স্ট্যান্ড ছিল তার উপর একটা কাঠ প্লাস্টিক দিয়ে মুড়ে সেখানে রেখে দিয়েছি। তা এইভাবে একটু যত্ন করছি। আজকে আপনাদের দেখাবো যে মুখী কচু বা গাঠি কচু আমার গাছটা কেমন হয়েছে। অনেকেই বসাতে চান, অনেকেই বলেন ছাদে হয় কিনা। ছাদে হয় কিনা সেটা আমি 2-3 বছর চাষ করেই দেখেছি হয়। আর এই যে দেখছেন, এই যে রাঙালু গাছ, এটাও আপনাদের নিয়ে আমি এই যে ওলের গ্রো ব্যাগে আমি বসিয়েছিলাম। তা রাঙালু গাছটা বেশ বড় হয়ে গেছে এবং আমি সব এক জায়গায় করেছি। এবং এই যে পাঁচিলটা আছে, এই যে পাঁচিলটা, এই পাঁচিলের পিছনে ওকে পাঠিয়ে দেবো আর কি। চতুর্দিক হয়ে যাচ্ছে, চতুর্দিকে ও ছড়িয়ে যাচ্ছে সেই যত। এই দেখুন কত বড় বড় এই কচু গাছ জড়িয়ে গেছে। তা এইটাকে আমি একদম পাঁচিলের বাইরে করে দেবো, ওখান থেকে ঝুলবে। আর নিচে, এই নিচে হয় রাঙালু, এই নিচে রাঙালু হয়। আর প্রচুর এই বর্ষার জল পেয়ে হয়েছে জংলা গাছ। এই জংলা গাছগুলোকেও আজকে আমি পরিষ্কার করছি। দেখুন এইখানটা কিন্তু পরিষ্কার করেছি, হালকা রোদ্দুর উঠেছে, তাই চিন্তা করছি যে এই জায়গাগুলো যদি পরিষ্কার করা যায় শুকিয়ে যাবে। ছাদকেও তো আমাদের ভালো করে রাখতে হবে, কারণ ছাদে গাছ করছি মানে এই নয় যে ছাদটাকে আমরা নষ্ট করে ফেলবো। ছাদ আমাদের নিজেদের বাড়ির ছাদ, সেই ছাদটাকেও কিন্তু গুছিয়ে সুন্দর করে রাখতে হবে। এবার চলুন দেখাবো কচু। এই যে কচু দেখুন। তবে এবার আমি একটা কথাই বলবো, যে এই কথাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, যারা জানেন তারা বলবেন গাঠি কচুর গোড়ায় কি এরকম লতি হয়? আমার কিন্তু গাছ অনেক বেড়ে গেছে লতির মাধ্যমে। এই দেখুন লতি, এগুলো এই যে লতির ডগায় যে গাছটা হয়, এই গাছটা মানে এখানেই হচ্ছে। আর এতে আমার অনেক এখানে কচু গাছ হয়েছে। আর আরেকটা জিনিস, এই শাক মানে গাঠি কচুর যে এই যে কচু গাছগুলো কতটা বড় হয়েছে সেটাই দেখুন, কত বড় হয়েছে। এই দেখুন আমি দেখাচ্ছি, এটা 3 ফুটের এটা গ্রো ব্যাগ। আর লতির মাধ্যমে প্রচুর ছড়িয়ে গেছে গাছটা। যতটা লতি ছড়াচ্ছে ততটাই কিন্তু দেখছি গাছ হয়ে যাচ্ছে, লতির ডগায় ডগায় গাছ হয়ে যাচ্ছে। এত গাছ কিন্তু আমি, এত গাঠি কিন্তু আমি বসাইনি। আমি তো গাঠি বসিয়ে আপনাদের সঙ্গেই এই গাছ করেছি, আপনারা জানেন। তা এতটা গাঠি কিন্তু আমি বসাইনি। তা দেখছি অনেকটাই হয়ে গেছে কচু গাছ। এবং আর একটা কথা, হয়তো আপনাদের হয়তো হাসি পাবে কথাটা শুনলে, এই লতিগুলো খেতে কিন্তু আমি জানি না, রান্না করতেই জানি না এই লতিগুলো। এখন যে কথাটা বলবো সেটা কথাটা শুনে হয়তো আপনাদের হাসি পাবে। আমি কিন্তু এই লতি রান্না করতে জানি না, কারণ আমার বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি কেউই খায় না, কোনো বাড়িতেই এই লতি খায় না। কিংবা এই যে এখানে ফুল হয়েছে, দেখুন ফুল হয়েছে, অনেকে দেখেছি আমি যে ফুল রান্না করে খায়। আমার কাছে যে নিচের বাগান আছে সেখান থেকে ফুল তুলে নিয়ে যায় তারা। তা আমি এই জিনিসগুলো জানি না। তা এইখানে এই যে এখান থেকে এই যে লতি বেরোচ্ছে, আপনারা একটুখানি আমাকে কমেন্ট করে জানাবেন যদি জানেন আপনারা যে এই গাঠি কচুর গোড়া থেকে লতি বেরোয় কিনা। আমি কিন্তু এইগুলো বাজারের গাঠি কচু যে পাওয়া যায় সেই গাঠি কচুর থেকেই গাছ করেছি। এই গাছগুলো দেখুন কত গাছ হয়েছে, শুধু দেখুন 3 ফুটের একটা গ্রো ব্যাগ, এর ভেতর এত গাছ কিন্তু আমি বসাইনি, হয়েছে এই লতির মাধ্যমে। দেখুন লতির ডগায় ডগায় এই যে গাছ হচ্ছে। আর এই যে আমি রেখে দিলাম, এতেই এখান থেকে আর একটা গাছ হবে। এইভাবেই কিন্তু গাছটা হচ্ছে। তাহলে বন্ধুরা একটু বলবেন, আমারও তাহলে জানা হবে। এই জিনিসটা কিন্তু আমি জানি না। আর কত মোটা গাছ হয়েছে আমি ধরে দেখাচ্ছি, আমি নিজে ধরতে পারছি না। এই দেখুন আমার হাত কিন্তু যথেষ্ট চওড়া, এই দেখুন আমি কিন্তু ধরতে পারছি না, এতটাই মোটা মোটা গাছ হয়েছে। এই দেখুন কত বড় হয়েছে, আমি দূর থেকে দেখাচ্ছি। দেখুন
এত সুন্দর গাছ হয়েছে, তার সঙ্গে ওল ডাঁটাও হয়েছে। এই জিনিসও আমরা খেতে জানি না, আমাদের দুই বাড়িতেই রান্না হয় না, তা এইটাও আমার জানা নেই এর রান্না। আর এখানেও দেখুন প্রচুর হচ্ছে, এই যে দেখুন ওই যে ওলের আর একটা ডাঁটা বেরোচ্ছে ওটা। আর এখানে কিন্তু একটা ওল বসানো আছে, একটা ওল থেকে দেখুন 4টে বেরিয়েছে। এটা যদি আমি ভেঙে দিই তাহলেই আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই দেখুন 4খানা বেরিয়েছে। এই যে এইটা বসিয়েছি, এখান থেকে 4খানা বেরিয়েছে, আর ওখানে থেকে আবার 1খানা বেরোচ্ছে। আসলে ওই দিকের ওল্ডের গাছটা নষ্ট হয়ে গেছিল, তারপর দেখছি অনেক দিন বাদে আস্তে আস্তে ধীরে ধীরে বার হয়েছে গাছটা। মানে আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। আজকে আবার একটু রোদ উঠেছে, তো রোদ উঠলে আমার একটু কষ্টই হয়, একটু গরম পড়লে আমার কষ্ট হয়। সেই কষ্টটা নিয়েই কিন্তু আমি বাগান করি, নিজেকে ভালো রাখার জন্য। আর দেখতে পাচ্ছেন কচু গাছ। এখন আপনারা এই দুটো প্রশ্নের আমাকে একটু উত্তর দেবেন। এর শাক খাওয়া যায় কিনা, মানে এই ডাঁটাগুলো খাওয়া যায় কিনা, এবং লতি তো খায় আমি জানি, লতি খাওয়া হয় সেটা জানি, কিন্তু আমি যেহেতু রান্না করতে জানি না তাই আমি পারি না। তা এইটা কি গাঠি কচুর এরকমই গাছ হয়? এই প্রশ্নটার একটুখানি উত্তর আমাকে দেবেন যারা জানেন, কারণ আমার এই প্রশ্নটার উত্তর আমার জানা নেই, তাহলে আমার জানা হবে। অভিজ্ঞতা এর সবার মাধ্যমেই তো হয়, তাই। তাহলে এবার দেখুন আমার ছাদ অনেকটাই জলটা শুকিয়ে এসেছে, অনেকটা রোদ্দুর উঠেছে একটু একটু। আর এই সব জায়গা অনেক পরিষ্কার করেছি। দেখুন এইসব জায়গা যে গাছ হয়েছে, গাছগুলো আমি এখন ধরে ধরে পরিষ্কার করছি, কারণ শীতের বাগান করতে হবে আমায়। শীতের বাগান করার আগে আমাকে এদের পরিষ্কার করতেই হবে। পরিষ্কার করতে করতে যদি আবার বৃষ্টি হয় তাহলেও কিন্তু আবার হবে। এবার দেখুন আজকেও কিন্তু ইঁদুর ধরেছি কলে, সেটাও ফেলা হয়েছে। আর এবার আর লাইনের পাড়ে ফেলছি না, কারণ আমাদের বাড়ি থেকে লাইনের পাড়টা খুব কাছে। অনেকে বলছে নাকি লাইনের পাড় থেকে তোমার বাড়িতে আবার চলে আসছে, তাই আমরা দূরে যেখানে আম বাগান আছে আম বাগানের দিকে ফেলতে যাচ্ছি। তা আম বাগানের দিকে আম গাছও আছে, আর ওরা ঘুরে ফিরে বেড়াতেও পারবে, জঙ্গল আছে তো, তাই সেখানেই ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে যেমন এই যে দেখুন এইটা গোল্ডেন মুসম্বি, এই গাছটার গোড়ায় তো যে এই ফুলটা হয়েছে, শীতের ফুল এত সুন্দর হয় যে আমি তাও ভাবতে পারিনি। তা এখানে নিজে নিজেই চারা হয়েছে, আবার একটা চারা হয়েছে, এই দেখুন এই একটা আবার চারা হয়েছে। তা এইখানটা পরিষ্কার করলাম, এখানটা পরিষ্কার করলাম। এবার সব গাছ পরিষ্কার করতে হবে। কত বড় বড় ঘাস হয়েছে দেখুন, প্রায় 5 ফুটের ঘাস হয়ে গেছে। এই সব ঘাস তুলে তুলে আমরা ফেলবো। আমি করি, নইলে আমার হাজবেন্ড করেন। আমি এখন আজকে ফাঁকা আছে বলে শুধু একটু রান্না করব, ফাঁকা আছি বলে সব কাজ হয়ে গেছে, আমি একটু ছাদে এসে কাজ করছি। তা রান্নাটা আমাদের একটু দেরিতে খাওয়া দাওয়া হয়, কারণ আমরা এই গাছ নিয়ে যখন থাকি কিংবা গাছ নিয়ে যখন কাজ করি, তাতে কি হয়, গাছের কাজ করতে করতেই আমাদের কোথা দিয়ে যে সময় চলে যায় সেটাই খেয়াল থাকে না আর কি। তা এবার আপনারা বলবেন আমাকে, দুটো কোশ্চেন বললাম আমি, যে এই যে লতি হচ্ছে কিংবা এই গাঠি কচুর যে গাছ বসিয়েছি এই শাক খায় কিনা, আর কত আমার লাল শাকের, এই দেখুন লাল শাকের এইগুলো দানা হয়েছে, এগুলো আমি ওইখানটায় দিয়ে আসি। এগুলো ওপর ওপর হবে তো এখানে দিয়ে দিই, ওপর ওপর হবে, তুলে নিয়ে চলে যাব। আর এইখানে রয়েছে আমার অনেক অনেক লেবু গাছ। এইখানে এগুলো সব মুসম্বি এবং কমলা, এই 2 রকম আছে এখানটায়। আর এখানে দেখুন মুসম্বি দেখাই একটু, এই দেখুন মুসম্বি হয়েছে, এই যে এখানে হয়েছে, এই যে খুব একটা বড় নয় গাছটা, লম্বা হয়ে যাচ্ছে আর হয়েছে। আর একটা জিনিস দেখাবো, যে পেঁপে, অনেকেই ছাদ বাগানে পেঁপে করবেন কিনা জিজ্ঞেস করেন। দেখুন আমার কত সুন্দর পেঁপে হয়েছে, একটু দেখাই, এই দেখুন। এই পেঁপে গাছটায় পেঁপে কিন্তু সেই 4টে পেঁপে হওয়ার পর আর হচ্ছিল না। আমি একটু মিক্সড সার ভার্মি কম্পোস্টের সঙ্গে আর কিচেন কম্পোস্ট, হয় কিচেন কম্পোস্ট নইলে ভার্মি কম্পোস্ট, যে কোনো একটা কম্পোস্টের সঙ্গে মিশিয়ে
দিয়ে দিলেই হয়। আমি কিচেন কম্পোস্ট দিয়েছি, আপনারা কিচেন কম্পোস্ট ঘরে যদি না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট দেবেন। দেখুন কত সুন্দর পেঁপে হচ্ছে। তা একটু আধটু খেয়াল করলেই কিন্তু আমাদের ছাদ বাগানে গাছ কিন্তু খুব সুন্দর হয়। আপনারা করে দেখুন। আর খুব সহজ পদ্ধতিটা আমি গাছ করি, যে সহজ পদ্ধতিটা আপনাদের সঙ্গে আমি প্রায় শেয়ার করি। আপনাদের ভালো লাগলে কমেন্ট করেন। এখানে যে এই যে এত লেবু গাছ দেখছেন, প্রত্যেকটা দেখুন ছোট লেবু, বড় লেবু, সব রকম লেবু আছে। ওই যে বড় লেবু, এটা আবার ছোট হয়েছে, এই গাছেই হয়েছে। তা আজকের ভিডিওটা আমার শুধু চারতলাতেই করলাম। এটা না গোড়া লেবু, এটা আমার নিজের হাতের গাছ আছে, নিচে আছে। সেই গাছ থেকে আমি চারা করেছি। একদম কমলা রং হয়ে গেলে প্রচুর মানে রস হয় এই লেবুটায়। তা এই লেবুটা আমি চারা করেছি। এবছরও কয়েকটা ভাবছি চারা করব মানে এবার করব। এবার তো বৃষ্টিটা আস্তে আস্তে কমে যাবে, আর এবার শীতেরও গাছ করব। আর ছাদও আমার বেশ পরিষ্কার করছি, দেখুন অনেকটা পরিষ্কার করেছি। এবার ঘাসগুলো যদি আমি তুলতে পারি, আর যে টবগুলোয় কিছু নেই সেগুলো যদি নিচে নামিয়ে নিতে পারি, তাহলেই আমার অনেকটা ছাদ পরিষ্কার হয়ে যাবে। আপনারাও করুন ছাদ এরমভাবে পরিষ্কার, তাহলে ভালো হবে। দেখুন চলুন, সেই সিডলেস লেবুর গোড়া, পেয়ারা গাছের গোড়া আজকে কিন্তু আমি সব পরিষ্কার করেছি। এই অনেকক্ষণ এসেছি। আসলে ছাদে আসলে কাজ করতে করতে খেয়াল থাকে না। এখনো কিন্তু আমাকে রান্না করতে হবে, রান্না করব। খুব একটা বেশি আমার সময় লাগে না রান্না করতে। এই দেখুন এইগুলো সব পরিষ্কার করেছি। এই যে এইটা সিডলেস লেবুর ক্রেট, এইভাবে পরিষ্কার করেছি। গত দুদিন ধরে ঝড় হওয়ার পর গত রাতে কিন্তু ঝড় হয়নি। আর এইখানটায় এই ডালটা আমি একটু চারা করব, এরকম 2-3টে চারা করব এই গাছটার, মানে গুটি কলম বাঁধবো আর কি। এটা আমার লঙ্গন গাছ, 4-5 বছর ধরে রয়েছে, কিন্তু একদিনও একটা লঙ্গনের ফুলও আসেনি। এটাই আমার কাছে দুঃখ। চেষ্টা করব রেখে দেবার, যতটা সম্ভব দেখব। আর এটা হচ্ছে বারুইপুর পিয়ারা, এ কয়েক বছর পর পর ভালো ফলন দিয়ে এখন কিন্তু দিচ্ছে না। একে একটু ভাবছি খাবার দেব, খাবার দিলে যদি হয় তো ভালো, নইলে গাছ তুলে আমি ফেলে দেবো। অন্য গাছ আছে আমার অনেক গাছ, আমার কাছে 12 থেকে 13টা গাছ আছে শুধু পেয়ারা গাছ, বিভিন্ন ধরনের।